ফুল টুল ঠিক হচ্ছে, ঠিক করে পাতা গজাচ্ছে, কচি কচি পাতা আসছে। যদি দেখি একটা মটকে খেয়ে নিই, আজকে খাবারে ডালিয়া আছে, তো সুতরাং খুব একটা টাইম এক্সট্রা লাগবে না। তো তাড়াতাড়ি করে এখানে আমি আমার গরম জল এনে রেখে দিয়েছি, এখন এই জলটা খাবো। তারপরে সেই লিপস্টিকের শেড যেটা লাস্ট আমি পিঙ্ক সেল থেকে কিনলাম নাইকার, একটার সঙ্গে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে 8:25। হ্যাঁ, আজকে আমি এক্সট্রিম পরিমাণে লেট। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। আজ সকাল থেকে আমি এক্সট্রিম পরিমাণে লেটে চলছি, কেন আমি জানি না। ঘুম থেকে উঠেইছি 8টাতে, উঠে হেলে ধুলে সমস্ত কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে। তো চলো দিনটাকে শুরু করি। কালকে তো দেখলে গোটা দিনটা আমার তাড়াহুড়ার মধ্যে দিয়ে গেল, মানে অফিস যাওয়ার আগে পর্যন্ত পড়তে পড়তে বেঁচে যাচ্ছিলাম, অনেক কিছু হয়েছে। তো আজকে দেখি যদি ঠিকঠাক ওয়েতে সবটা ম্যানেজ করতে পারি তাহলে অনেকটা ঠিক হয়। তো আমি ভিডিও এখনও এডিট করিনি, ফাইল ট্রান্সফার করিনি, আমার আজকে কিচ্ছু হয়নি। সকাল থেকে পুরো ঘেঁটে গেল পুরো বিষয়টা, কেন ঘাঁটলো কী জানি। মেনলি ওয়েট মেশিনটা গন্ডগোল করছিল, ওয়েট করতে উঠেছিলাম আর ওয়েট মেশিনটা গন্ডগোল করছিল। আর আমি যখন একটুখানি ঠিকঠাক করে নিই যে না আমি এখন মেনটেন করবো, আমি এখন ডায়েট করবো, মানে এরকম করি, আর সেই টাইমে যদি ওয়েট মেশিনটা গন্ডগোল করে আমার মাথাটা গরম হয়ে যায়, মানে মাথাটা কাজ করে না। তো সেরকমই আমি আগের দিন যা দেখেছিলাম এখন দেখছি আরও কয়েক গ্রাম বেশি দেখাচ্ছে। কিছুতেই সেটা হওয়ার কথা নয়, কারণ আমি কিচ্ছু খাইনি, কোনো ফাস্টফুড খাইনি, কোনো তেল মশলা জাতীয় খাবার খাইনি, কোনো মানে যেগুলো রেস্ট্রিক্টেড সেগুলো আমি কিচ্ছু খাইনি। তো সেইখান থেকে হচ্ছে উল্টে 5 গ্রাম হলেও কমার কথা, সেখানে কিছুতেই ওয়েটটা বাড়বে না। তো সেখানে দেখাচ্ছিল অনেক কিছু করে ব্যাটারি ট্যাটারি খুলে, তারপর একটু ঠিকঠাক পজিশানে এনে দেখছি না অন্তত 10 থেকে 15 গ্রাম কমেছে এক সপ্তাহে। তো ঠিক আছে, এটা গুড। দেখা যাক, আরও একটু স্ট্রিক্ট হতে হবে যাতে বাকিটা আর একটু তাড়াতাড়ি কমে, কারণ আমাকে ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে, এক্সারসাইজটাও শুরু করতে হবে। বেশি দিন সময় নেই, শুধু এই মাসটাই সময় আছে। এই মাসটার মধ্যেই আমাকে এনিহাউ 54তে পৌঁছাতে হবে আমার। তো দেখা যাক কতটা কী করতে পারি। তো হ্যাঁ চলো, পার্ট লম্বা করবো না, দিনটাকে তাড়াতাড়ি করে শুরু করি। বকবকানিটা একটু কম করবো, আর ভিডিওতে দেখাবো অনেক কিছু। চলো দিনটাকে শুরু করি। এখানে আমি আমার গরম জল এনে রেখে দিয়েছি, এখন এই জলটা খাবো। তারপরে এই আমার বাচ্চা কাচ্চা এদের যাদের রয়েছে এদের সবাইকে নিয়ে গিয়ে এদের খাবার যেখানে পাওয়া যায় মানে রোদে এদেরকে বসিয়ে দিয়ে আসবো। আমি এখন হাঁ করে এই কুড়িটার দিকে তাকিয়ে আছি। এটা হয়তো আমি তোমাদের রোজ ভিডিওতে শেয়ার করবো, কবে এই ফুলটা ফুটবে। ইনডোর প্ল্যান্ট এত সুন্দর ফুল ফোটে, মানে আমি কী বলবো। এই ফুলটা তো এখন অনেক দিন পুরনো হয়ে গেছে, বুঝতেই পারছো, এখানটা দেখো শুকিয়েও গেছে। তো এই ফুলটা তাজা যখন ফুটবে সেইটা আমি তোমাদেরকে দেখাতে চাই যে এক্স্যাক্ট কতটা সুন্দর লাগে এই গাছটার ফুলটা ফুটলে। তো এখানে ছোটো ছোটো পাতাও বেরোচ্ছে, তো দেখা যাক কবে এই ফুলটা ফুটে। এদেরকে এসে বাইরে বসিয়ে দিলাম, হাঁপিয়ে যাই, ভারী তো টবগুলো, কতবার ঘর থেকে নিয়ে আসতে হয়। এই যে এদেরকে এখানে বসিয়ে রাখলাম, আর এই দুটোকে এইখানে দেখেছো ইনডিরেক্ট সানলাইনটা রেখেছি, রোদ ওখানে, এদের সমস্ত এদেরকে এখানে রেখেছে। আমার সবচাইতে প্রত্যেকটা গাছই আমার খুব প্রিয়, কিন্তু সবচাইতে কেন জানি আমার এই লিপস্টিক প্ল্যান্টটাকে ভালো লাগছে, গাছটার কালারটার জন্য আর এইটার ফুলটার জন্য। তো এরকম কালারেরই আর একটা গাছ কেনার ইচ্ছা আছে, ওটা এখন না, কদিন বাদে এদেরকে একটু ধাতস্থ করিয়ে নিই, সব তো নতুন, একটু ধাতস্থ করিয়ে নিই তারপর কিনবো। এদিকে কতদিন লালন পালন করে দেখি যে হ্যাঁ ঠিক মতন করতে পারছি, এদের বার বৃদ্ধি হচ্ছে, ফুল ফল মানে ফল বলছি সরি ফুল টুল ঠিক হচ্ছে, ঠিক করে পাতা গজাচ্ছে, কচি কচি পাতা আসছে। যদি দেখি একদম ওকে আছে, কারণ ওই গাছটার দাম না একটু বেশি, ওটা মনে হয় 250-250 দাম বলছিল, যদি 160টাও ছিল। তো আমি ভেবেছি যখন কিনবো, এবং ছোটো থেকেই কিনবো, সুন্দরটা যেটা সবচেয়ে ভালো সেটাই কিনবো।
তো ওইটা তখন গিয়ে কিনে নিয়ে আসবো। আপাতত এদেরকে একটু দেখি যত্ন করতে পারি কিনা, কারণ এর আগে আমার এত ইনডোর প্ল্যান্ট কোনোদিনই ছিল না, কিন্তু ইদানিং আমার ইনডোর প্ল্যান্টের প্রতি একটা নতুন লোভ এসেছে, একটা কীরকম যেন একটা ভালো লাগা এসেছে। এখন আমার ভিডিওতে ম্যাক্সিমাম টাইম তোমরা এই গাছপালা এদের নিয়েই শুনতে পাবে, কারণ আমি হঠাৎ করে আমি গাছপ্রেমী হয়ে উঠেছি। হঠাৎ করে না, গাছ প্রেমটা আমার ছিলই বহুদিন, কিন্তু সেটা আউটডোর প্ল্যান্টের প্রতি। ইনডোর প্ল্যান্টের প্রতি ভালোবাসাটা রিসেন্ট কিছুদিন হলো জেগেছে। তো এখন যেন মনে হয় ঘর ভরা গাছ হবে, সেটা দেখতে খুব ভালো লাগবে। তো এরকম তো, কিন্তু ওই ঘরে বললাম জঙ্গলটা আমার ঠিক পছন্দ না, আমার একটু সুন্দর সামঞ্জস্য করে সাজিয়ে রাখাটা পছন্দ। যদি রাখার আবার প্লেস বার করতে পারি ডেফিনেটলি আরও দিয়ে কিনে আনবো। তবে ওই গাছটা তো আমি কিনছি, আর দেখছি আর 2-3 সপ্তাহ বাদে বা নেক্সট মান্থে গিয়ে হয়তো কিনে আনবো। তো আপাতত এদের ততদিনে একটু ধাতস্থ করিনি। তো যাই হোক, চলো বাবা, অনেক লম্বা কথা বললাম। এখন আমি ভিডিওটা এডিট করিনি, চটপট যাই গিয়ে ভিডিওটা আমি এডিট করি। মায়ের সঙ্গে গল্প করতে করতে আর চা খেতে খেতে আমি আজকে ঘড়িটাই দেখিনি, জানো। এখন দেখি 10টা 15 বাজে। আমার ভিডিও এডিট হয়ে গেছে, কিন্তু আমি আপলোড করিনি, উঠিনি, স্নান করিনি, মানে স্নানের জন্য রেডি হয়নি, কিচ্ছু করিনি, মানে ঘড়িটাই দেখিনি। বকেই যাচ্ছি এইটা ওইটা সেইটা নিয়ে, এই বক বক ওই বক বক সেই বক বক করতে করতে ঘড়িটাই খেয়াল করিনি কত বেজে গেছে। কোনো রকমে ছুটে ছুটে তাড়াতাড়ি করে ঘরে এলাম, কারণ আমি বাইরে ঘরে ভিডিও এডিট করি না, আমি নেটের স্পিড পাই না। তো এখন এখানে বসালাম, তাড়াতাড়ি করে আপলোড বসাই, সে নিয়ে ছুটে ছুটে স্নানে যেতে হবে। একদিকে একটা রক্ষে যে আজকে ভাত খাওয়া নেই, ডালিয়া খাওয়া আছে, তো সুতরাং একটু হলেও তাড়াতাড়ি কাজটা হবে। তো চলো ঝপাঝপ করি। এক একদিন এরকমই হয়, একবার বকবকানি শুরু করলে ঘড়িটার দিকে তাকানো ভুলে যাই যে আমি কটা বাজছে। আরাম করে বসে বকেই যাচ্ছি, ঘড়ি আর দেখিনি কটা বাজে। প্রচুর ছোটাছুটি করে তাড়াতাড়ি স্নান করে চলে এসেছি, এসে পুজোও কমপ্লিট করেছি। এখন মা জাস্ট খাবারটা দিয়ে গেল, তো চটাপট গিয়ে খেয়ে নিই। আজকে খাবারে ডালিয়া আছে, তো সুতরাং খুব একটা টাইম এক্সট্রা লাগবে না, তো তাড়াতাড়ি করে ডালিয়াটা খেয়ে নিই। আমি মাকে বলেছি যে একেবারে মানে একদম লেস অয়েল লেস ঘি সব কিছু দিয়ে প্রপারভাবে ডালিয়াটা বানাতে, তো মা সেটাই করেছে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আজকেও কাকু ফোন করে বললো কি একটু তাড়াতাড়ি বেরোতে, তার কারণ হচ্ছে যে স্কুলের একটা বাচ্চাকে নিয়ে যায়, তাদের আজকে একটু তাড়াতাড়ি ছুটি আছে, এই উইকটা হবে। তো বললে একটু এই উইকটা ম্যানেজ করে নাও, না হলে আমার প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, যেতে যখন হবে 5-10 মিনিট আগে, ঠিক আছে, অসুবিধা নেই। তো ওই জন্য তাড়াতাড়ি করে উঠলাম, এখনও 10:30টাও বাজেনি। তাড়াতাড়ি করে উঠে আমি আগে রেডিটা হয়ে নিই, তারপর কাকু বলেছে 50-এর মধ্যে চলে আসবো, 50-এর মধ্যে নেমে পড়বো। এদিকে আমি গানও চালিয়ে নিয়েছি, মানে গান চালাইনি এখনও, জাস্ট ইউটিউবটা অন করলাম, চালিয়ে নিয়ে দেখি কি দেখতে পারি না দেখতে পারি সেটা চালিয়ে এখন এখানে বসে সুন্দর কোনো একটা গান চালিয়ে রেডি হব। 45 বাজে, আমি ফুল রেডি হয়ে গেছি, কাকু এখনো আসেনি, বারান্দা থেকে দেখে নিলাম। তো চলো এবার ধীরে সুস্থে নিচে নামি, আই থিঙ্ক চলে আসবে এর মধ্যেই। কাকু 50 আসতে বলছে, 45 তো বেজেই গেল। আমি রেডি হয়ে নিয়েছি, এবার ধীরে সুস্থে ব্যাগপত্র গুটিয়ে ধীরে ধীরে নিচে নামি। আর তোমাদের সেদিনকে যে লিপস্টিকটা কিনেছিলাম সেইটা শেড হচ্ছে এইটা, আজকে আমি নতুন ইউজ করলাম, এর আগে আমি একদমই ইউজ করিনি। এটাই হচ্ছে সেই লিপস্টিকের শেড যেটা লাস্ট আমি পিঙ্ক সেল থেকে কিনলাম নাইকার। এটার সঙ্গে বেশ খানিকটা ম্যাচ হয়ে গেছে। আমার না এত এই ব্রাউন বা রেডিশ টোনের লিপস্টিকের পরিমাণটা বেড়ে গেছে, এবার আমাকে পিঙ্ক বা নিউড টোনের লিপস্টিকের পরিমাণটা বাড়াতে হবে, কারণ এই শেড প্রচুর এসে গেছে, মানে এই ধরনের শেড 19-20 এদিক ওদিক করে অনেক রকমের এসে গেছে। কিন্তু আমি এক্স্যাক্ট পিঙ্ক কালারটা আমার বেশি পছন্দ, মায়ের আসলে স্কিন টোনের সঙ্গে এগুলো স্যুট করে বলে এগুলো কিনি। তো আমার একটু পিঙ্ক আন্ডারটোনের কালার বেশি ভালো লাগে, তো ওগুলো এবার স্টকটা বাড়াতে হবে। ম্যাক্সিমাম এই রেডিশ মেরুন এই ধরনের টোন এসে যাচ্ছে, তো এইবার ভাবছি পিঙ্ক নিউড এগুলোর কালেকশানটা আমার কাছে বাড়াতে হবে। তো চলো ধীরে ধীরে যাই, কাকু আই থিঙ্ক চলে আসবে। এই বাবা হাতার জায়গা হচ্ছে না। অফিস থেকে বাড়ি চলে এসেছি, বেশ কিছুক্ষণ আগে এসেছি, এখন 8:23 বাজে। এতক্ষণ বসেই ছিলাম সোফাতে, বসে বসে একটু বক বক করলাম মায়ের সাথে। তো চলো এখন উঠবো, উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে দেখি কী করি। বৃষ্টি তো হলো, কিন্তু বাবা গরমটা বিচ্ছিরি মাকে গরম পড়েই যাচ্ছে। বৃষ্টিটা হয়ে কোনো লাভ হলো না। অনেকক্ষণ যে বৃষ্টিটা হয়েছে তা নয়, ওই আধ ঘন্টা খানিক মতন বৃষ্টিটা হলো, ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু লাভ হয়নি কোনো। গরম যেইটা সেই গরমই রয়েছে। আই থিঙ্ক আমার মুখ তোমরা অন্ধকারে একদমই দেখতে পাচ্ছ না, কারণ আমাদের নিচে যে দোকানটা রয়েছে সেটা আজকে বন্ধ রয়েছে। আই থিঙ্ক ওরা কোথাও ঘুরতে গেছে বা কিছু সেরকম কিছু হবে। তো যাই হোক, আমি এখানে অনেকক্ষণ ধরে বসে রয়েছি,
মা ওদিকে রুটি করছে, তো ভাবলাম যখন খেতে যাবো তার আগে ভিডিওটা অন করি। তার কারণ হচ্ছে অনেকক্ষণ অফিস থেকে বাড়ি ফিরে একটুখানি ঘরে বসে বক করে নিয়ে তারপরে আমি বাইরে চলে এলাম একটুখানি নিজের মতন করে টাইম কাটাবো বলে। তো ভাবলাম এখন তো খেতেই যাবো, তো তার আগে একটুখানি তোমাদেরকে দেখাই। তোমরা তো জেনেই গেছো আমি ঠিক কীভাবে এইখানে আমার নিজের লাইফটা কাটাচ্ছি। তো এইভাবেই খুব সিম্পল ওয়েতে অফিস থেকে বাড়ি থেকে এই সব করেই কেটে যায়। তো চল, মা মনে হয় রুটি হয়ে গেছে। আগে ভিডিও করছিলাম, করতে গিয়ে দেখলাম মাসির এখান দিয়ে ঢুকছে, তো হাঁক করলো, ওই জন্য ওটা বন্ধ হয়ে গেল। তো ওই কারণে আমার কথা মানে ভিডিওটা কাটলাম, কেটে আবার মাসিদের সঙ্গে কথা বললাম, করে আবার অন করলাম। তো যাই হোক, চলো এখন ঘরে যাই। দেখি মায়ের মনে হয় খাবার হয়ে গেছে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘরে এলাম চুল বাঁধতে। তো চলো, ঘরটা অন্ধকার হয়েছে, এখানে কিছু দেখতে পাবে না, বাইরে যাই তাহলে ভালো করে ক্লিন দেখতে পাবে। তো চলো বেরোই। আর ঘরের দরজাটা টানলাম, তার কারণ ঘরে আছে এসি চলছে, আর মারাত্মক রকম গরম আছে গো। হাজার একখানা মানে অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো ঠিকই, কিন্তু গরম একটুও কমেনি। যেরকম গরম ছিল ঠিক সেরকমই আছে। ওই জন্য এসি না চালিয়ে শোয়া যাবে না, গরম ভালো আছে। এখন এখানে ফ্যান বন্ধ করে ঘর থেকে এসে বসলাম, যেন আরও গরম অনুভব হচ্ছে। আর এইখানটাতে যে কী হয়েছে, এটা কিন্তু পিম্পল নয় জানো তো, এটা একটা ফোঁড়া টাইপের মতন হয়েছে, প্রচণ্ড ব্যথা। ওই জন্যই চোখের এই যায় পোর্শনটাতে, এই যে ঠিক এইটার জন্য দেখে বুঝতেই পারছি নিশ্চিত করে লাল হয়ে আছে। এটা প্রচণ্ড ব্যথা, বুঝতে পারছি না এটা কী করে কমবে। মা তো বললো ধীরে ধীরে নিজে থেকেই বসে যাবে, ওয়েট কর। এবার ওটাই বুঝতে পারছি না, নিজেরই ভালো লাগে না। থেকে মুখে যদি এইসব বেরোয় না, এমনি তো দিনকে দিন কালো হয়ে যাচ্ছি যেন, আরও বিচ্ছিরি মার্কা দেখতে লাগে। তো যাই হোক, হয়তো দেখা যাক কদিন দেখি কি করে কমছে না হলে হয়তো মেডিসিন কিছু দেখতে হবে, বা হোমিওপ্যাথি কোনো ট্রিটমেন্ট করবো। ন্যাচারালি এই সমস্ততে আমি খুব একটা অ্যালোপ্যাথি খাই না, হোমিওপ্যাথি খাই। তো মনে হচ্ছে ঠিক হয়ে যাবে, কারণ যেরকম ব্যথা হয়েছে ইয়েতে ফোঁড়ার মতনই পুরো আর কি। দেখি তাহলে শেক টেক দিয়ে কিসে কমে, দেখা যাক। কালকে বসবো, আজকে আর এনার্জি পাচ্ছি না। তো চলো এখন ঘুমাবো, গরম জল মা রেডি করে দিয়েছে, গরম জলটা খাবো, খেয়ে ব্যাস শুতে যাব। শুতে গিয়ে একটু ফোন ঘাঁটবো, তারপর ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। প্রত্যেক দিন দেরি হয়ে যাচ্ছে লাস্ট কদিন ধরে সকাল থেকে, তো কালকে দেখি দেরি হয় না, ঠিকঠাক টাইমটা ম্যানেজ করতে পারি। তো হ্যাঁ, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে।